হ্যালো ভিউয়ার্স, রিস্টাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের চ্যানেলের তরফ থেকে আরও একটা নতুন ভিডিও, যেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আপনারা যারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডার যারা করেছেন তারা আপনারা স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন, বা লক্ষ্মীর ভাণ্ডার সম্বন্ধে আপনাদের টাকা কবে ঢুকবে, বা আপনাদের ভেরিফিকেশন কতটা স্টেপ অবধি হয়ে আছে বা ভেরিফিকেশন হয়েছে কিনা, এই যাবতীয়গুলো আমরা আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখুন, প্রথমে আপনারা কী করবেন, স্ট্যাটাসটা চেক করার জন্য আপনারা আপনাদের মোবাইলে বা আপনাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা ডিরেক্টলি লক্ষ্মীর ভাণ্ডার লিখে একবার গুগল সার্চ করে নেবেন। দেখুন এখানে স্পেলিংটা একটু ভুল লেখা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা দেখুন আপনারা ভুল লেখা হয়ে গেলে হয়তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন, দেখুন ডিরেক্টলি আপনাদের এখানে একটা ওয়েবসাইট চলে আসবে লক্ষ্মীর ভাণ্ডার লিখে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এটার ওয়েবসাইটটা হচ্ছে socialsecurity.wb.gov.in। তো আপনারা লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ যদি না করেন, আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে ডিরেক্টলি লিঙ্ক দিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটের। তো আপনারা সেখান থেকে কিন্তু আপনারা ডিরেক্টলি অ্যাক্সেস করে নিতে পারবেন। তো প্রথমেই দেখুন যে ওয়েবসাইটটা আমাদের এখানে এসেছে, সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, socialsecurity.wb.gov.in। এখানে আসার পর এটা কিন্তু এটা হোম পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু মোবাইল নাম্বার বা ক্যাপচা দিয়ে লগইনের ব্যাপার আছে। তো এটা হচ্ছে অফিসিয়াল লগইন, এখানে আপনারা কিছু করতে যাবেন না, এগুলো যারা অফিসিয়ালভাবে এন্ট্রি করেন তাদের লগইনের পোর্টাল এটা। এখানে দেখুন আপনারা একটা অপশন পেয়ে যাবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা নতুন পেজ খুলে যাবে, যেখানে আপনারা দেখুন 3 থেকে 4টা প্রসেসে আলাদাভাবে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। একটা কি দেখুন, প্রথমে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন যে আইডি, অর্থাৎ আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের মোবাইলে নিশ্চয়ই একটা SMS গেছিলো, সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করে নিতে পারবেন। আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, আধার নম্বর দিয়ে সার্চ করতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিয়েও কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো দেখুন আমরা একটা আধার কার্ড নাম্বার দিয়ে আপনাদেরকে সার্চ করে দেখাবো। সেক্ষেত্রে আমরা আধার কার্ডের নাম্বার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন একটা বক্স আছে, এই বক্সে আমরা আধার কার্ডের নাম্বারটা এখানে টাইপ করে দেবো। আধার কার্ডের নাম্বারটা টাইপ করার পর এরপরে আমরা সার্চ অপশনে ক্লিক করব। দেখুন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেখাচ্ছি। অ্যাপ্লিকেশন আইডিটা আমরা সিকিউরিটি কারণের জন্য আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি না এখানে। তো দেখুন এখানে আপনারা 25/6/2025 অর্থাৎ 25শে জুন এখানে অ্যাপ্লিকেশন করা হয়েছিল, সেটা টেম্পোরারিভাবে সেভ করা হয়েছিল, দেখতেছেন দাসপুর 1 ব্লক থেকে, এবং 25/6/2025 অ্যাপ্লিকেশন কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেছিলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইম দেওয়া আছে, টাইম ডেট সহ দেওয়া আছে। দেখুন এরপরে কিন্তু আর কোনো স্টেপ হয়নি, অর্থাৎ এরপরে যে সমস্ত স্টেপগুলো এখানে ফাইনাল সাবমিট হওয়ার পর কিন্তু এরপরে আপনাদের বিডিও থেকে আপনাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে অফিস আছে বিডিও অফিস থেকে, সেখান থেকে ভেরিফাই করা হবে। তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের ভ্যালিডেশন হবে, অর্থাৎ আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো চেক করা হবে, ভ্যালিডেশন। তারপরে কিন্তু আপনাদের টাকা পাওয়া শুরু হবে। তো অর্থাৎ এখানে দেখেন অনেকগুলো কিন্তু অ্যাপ্লিকেশন এরকম প্রসেসিংয়ে আছে, অর্থাৎ পেন্ডিংয়ে আছে। তো সেখানে আপনাদের নতুন করে যখনই পশ্চিমবঙ্গ সরকার কোটা ছাড়বে, অর্থাৎ কোটা যখনই খালি হবে, তখনই কিন্তু আপনাদের এই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভালের জন্য যাবে, এবং আপনারা তারপর থেকে কিন্তু টাকা পাওয়া শুরু হবে। অর্থাৎ এখন যে সমস্ত যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু টাকা পেতে থাকবেন। এখন নতুন অ্যাপ্লিকেশনগুলোর কোটা খালি না হওয়া অবধি কিন্তু সেগুলো আপনারা টাকাগুলো পাবেন না। তো সেগুলো যখনই এ সমস্ত ব্যাপারে কোনো আপডেট আসবে আগামীতে, সেগুলো আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো যে কবে কোটা খালি হচ্ছে, বা আপনারা টাকাগুলো আপনারা কবে থেকে কী পাবেন। তো আশা করি যারা যারা ভিডিওটা দেখলেন স্ক্রিপ্টটা না করে, তারা হয়তো আপনারা বুঝতে পারলেন যে আপনারা কীভাবে সার্চ করে নেবেন আপনাদের নিজেদের প্রত্যেকের বা অন্যান্য কারো স্ট্যাটাসগুলো চেক করার জন্য আপনারা কীভাবে সার্চগুলো করবেন বা কীভাবে স্ট্যাটাসগুলো চেক করবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে আমরা আরও একটা দেখাবো, যেখানে আপনাদেরকে একটা যেগুলো কমপ্লিট হয়ে আছে অলরেডি সেগুলো কীরকম স্ট্যাটাসটা আপনাকে দেখাবে। দেখুন এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে ডিরেক্টলি আপনার একটা সার্চ করে আপনাকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা 2021-এর ক্যান্ডিডেট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট হয়েছে, তারপরে ব্লক থেকে ভেরিফাই হয়েছে, এবং তারপরে ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আইডি নাম সব লেখা আছে। এখানে আপনারা ক্লিক করলে, এই জায়গাটাতে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখুন পেমেন্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে, এক বেনিফিশিয়ারি অ্যাক্টিভ ভ্যালিডেশন সাকসেস। তো এখানে আর একটা ব্যাপার আছে, দেখুন এখানে কোনো একটা দেখুন এখানে কারণে দেখুন মার্চ 2025 থেকে কিন্তু পেমেন্ট কিন্তু কোনো কারণে স্টপ হয়ে গেছে বেনিফিশিয়ারি। তো সেটা বেনিফিশিয়ারি কী কারণে স্টপ হয়েছে, সেটা কীভাবে আপনারা আবার চালু করবেন সে সমস্ত কিন্তু আমরা আমাদের আগের ভিডিওতে দেখাবো। এখানে আপনাদেরকে আমরা দেখালাম আরেকটা সার্চ করে, যে আপনাদের কিন্তু যখনই আপনারা দেখতে পাবেন যে ভ্যালিডেশন সাকসেস এবং রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশিয়ারি দেখাবে, তারপর থেকে কিন্তু আপনাদের কিন্তু পেমেন্টগুলো আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করি যারা যারা ভিডিওটা আপনারা দেখলেন তারা হয়তো আশা করি তাদেরকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আমাদের ভিডিওটাকে শেয়ার করুন যাতে করে অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায়। আমাদের চ্যানেলটাকে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন যেন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বেল বাটনটাও প্রেস করে রাখবেন। ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি আপনাদের কাছে আবারও কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।